ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত প্রতিদিনের মতো শনিবার 12টা 25 মানে আমি হাজির আপনাদের কাছে। এবং আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে বাণীদির প্রোডাক্ট তো শুনবই, প্রোডাক্ট নিয়ে কথা শুনবো এবং তার সঙ্গে বাণীদি আরও কিছু জুড়ে দিয়েছে ভালো থাকার চাবিকাঠি। তা সেই ভালো থাকার চাবিকাঠি নিয়ে আজকে তো কথা বলবোই এবং তার সঙ্গে থাকবে আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু কথাবার্তা বা প্রোডাক্ট সম্পর্কিত কথাবার্তা এবং প্রোডাক্টটা কিসের জন্য মাখবেন এটা কিন্তু জানাটা খুব দরকার। বাণীদির প্রোডাক্ট মানে আমি কিনে ফেলবো না, বা বাণীদির প্রোডাক্ট কোনটা কিনবো, কোনটা কেন কাজে লাগে, এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় জানাটা। আমি যদি জেনে কোনো একটা জিনিস কিনি তাহলে কিন্তু আমি ঠকবো না, শুধু পয়সা খরচের জন্য কিনবো না, আমার যেটা কাজে লাগবে আমি সেইটুকুনি কিনবো। হ্যাঁ, সেই জায়গার সূত্র ধরে আমরা আজ শুরু করি, কিন্তু তার আগে সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শককে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ছোটদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। তা আমাদের প্রোগ্রামটা 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু কাজে লাগে এবং প্রত্যেকের ক্ষেত্রে আজকে কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে বাণী সার্ভেলের এই অনুষ্ঠানটা। কেননা যখন শুনতে পাই দিদি এই নাম্বারটা লিখতে পারিনি, দিদি এই প্রোডাক্টটা মাখলে কী কী উপকার পাবো, বা আমার আজকে হাঁটুতে ব্যথা, বা আজকে আমার পারিবারিক এই সমস্যা, আমি এই প্রোগ্রামটার মাধ্যমে কত মানুষের যে সমস্যা শুনতে পাচ্ছি বা যে সমস্যাগুলো সূত্রপাত কিভাবে তাদের হয়েছে তারা নিজেরাও জানেন না, এবং সেগুলো যখন সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন তারা, তখন তারা কিন্তু আমাকে প্রচুর আশীর্বাদ দিচ্ছেন, বা এই ভালোবাসাটা যে কুড়োচ্ছি আমি, এটাই বোধহয় আমাকে জীবনে হয়তো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তা সেখান থেকে আর সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা শহরে বা বিভিন্ন জায়গায় আমাদের প্রচুর বয়স্ক মহিলারা আছেন যারা নিরীহ, তারা কিন্তু কিছু সুবিধে পান না, বা কার কাছে যাবেন বুঝতে পারেন না, বা বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে যান। সেই জায়গায় তারা কিন্তু আমার হাত ধরেছেন, কেননা কোথাও তাদের মনে হয়েছে যে না, বানিদি সেই ঠকাবেন না। সেখানে কিন্তু আমার একটা বিশাল গুরুদায়িত্ব এসে গেছে, যে আমাকে মানুষ বিশ্বাস করেছে, মানে কিন্তু আমার কিন্তু ডবল দায়িত্ব বেড়ে গেল যে তাদের বিশ্বাসের মর্যাদাটা রাখা, এবং মর্যাদাটা রাখতে গিয়ে আমার কিন্তু অনেক গুরুদায়িত্ব মাথার মধ্যে আমি নিয়ে ফেলেছি। এবং সেই সঙ্গে তোমাদের ভালো রাখার যে চাবিকাঠি বা ভালো রাখার জন্য বেশ কিছু সুইচ ওয়ার্ড আমি যে বলে যাচ্ছি, সেটা কিন্তু সেটা জানবে যে প্রত্যেকের জীবনে কিন্তু কাজে লাগবে এবং প্রত্যেকে ভালো থাকবে। আর যে প্রোডাক্টটা মাখবে সেই প্রোডাক্টটাও দেখবে তার গুণাবলী অনেক বেড়ে গেছে। তা আজকে আমরা প্রথম শুরু করছি, যে আগের দিন আমরা করেছিলাম চুল নিয়ে করেছিলাম, আজকে আমি প্রথমেই শুরু করব যে আমরা দেখবেন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক বলবো না, প্রত্যেক 5টা বাড়ির মধ্যে একটা বাড়িতে আপনি দেখবেন যে কোনো মহিলা বা পুরুষ অত্যন্ত শুকিয়ে যাচ্ছেন। শুকিয়ে যেতে বলতে বলতে রোগা হওয়া এক জিনিস, কিন্তু আর একদম দিন দিন দেখবেন রোগা হয়ে যাচ্ছে, গালগুলো ঢুকে যাচ্ছে, চোখগুলো ঢুকে যাচ্ছে, এবং আপনার চেহারা দিন দিন, আপনার খিদে পাচ্ছে না, আপনার কোথাও যেন কোনো কিছু ভালো লাগছে না, খিটখিটে হয়ে যাচ্ছেন আপনি সমস্ত। বলো বাণী স্যার বলে এর সঙ্গে এর কি সম্পর্ক? হ্যাঁ, এর সঙ্গে সম্পর্ক আছে। কেন বলুন তো, সম্পর্কটা কোথায় আমি বলছি, এইখানেই হচ্ছে আমার সঙ্গে অন্যদের সঙ্গে মানে একটু তফাৎ, সেখানে বলছি এই যে খিটখিটে মেজাজ বা এটা সূত্রপাত কোথা থেকে? আমাদের শরীরের 7টা চক্র আমাদের কিন্তু কাজ করছে। এবং বলবে যে প্রোডাক্টের সঙ্গে চক্রের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। আমরা যে প্রোডাক্টটা মাখছি সেখানটা কিন্তু কে আজ্ঞা দিচ্ছে আপনাকে প্রোডাক্টটা মাখার জন্য, কে মাথায় বুদ্ধিটা দিচ্ছে? বুদ্ধি দিচ্ছে সহস্রাধার চক্র, বা আমাদের এই মাথার মাঝখানে সে আছেন। সেই সহস্রাধার চক্র কিন্তু আপনাকে যখন আজ্ঞা দিচ্ছে যে না তুমি বাণীদির কাছে যাও, এই প্রোডাক্টটা তুমি মাখতে পারো, তবে তুমি কিন্তু আমার কাছে আসছো। তা নাহলে মস্তিষ্ক যদি না আজ্ঞা দেয় তাহলে কিন্তু তুমি আমার কাছে আসবে না। এবং পিনিয়াল গ্ল্যান্ড আমাদের যদি না আজ্ঞা দেয় তাহলে কিন্তু আমরা একটা কাজও করতে পারবো না। কাজে সেখান থেকে যখন আজ্ঞা দেয় না, জানবে যে তুমি প্রোডাক্ট মাখছো পারছো না। কিন্তু বলবে যে শুকনো হয়ে যাওয়ার পেছনে কারণটা কি? হ্যাঁ, শুকনো হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে পরিবারে বয়স্ক মানুষরা বা পরিবারের মাথারা, তারা দেখছেন যে আজকের দুনিয়ায় তাদের কথা কেউ শুনছেন না, বা
জেনারেশন গ্যাপ হওয়ার জন্য তাদের কথা কেউ মানছে না, বা তাদের আমাদের সময়েও যেগুলো আমরা মানতাম বাবা মার কথা, সেগুলো কিন্তু আজকের দিনে ছেলেমেয়েরা সেটাকে সায়েন্সের যুগ বলে এড়িয়ে যাচ্ছে। কিন্তু তখনকার দিনেও যে কথাগুলো বলা হতো সেগুলোর পেছনেও কিন্তু বৈজ্ঞানিক যুক্তি ছিল, এবং আজকের ছেলে মেয়েদেরকে সেইটা আমরা বোঝাতে পারছি না। যেসব বাবা মা বোঝাতে পারছেন না তারা কি করছেন না, ভেতরে ভেতরে আক্ষেপ করছেন, কুড়ে কুড়ে খাচ্ছেন, এবং সেখানে কি হচ্ছে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা ডাইজেস্ট হচ্ছে না, এবং ডাইজেস্ট না হওয়ার জন্য আপনার অ্যাসিডিটি এবং আপনার যেটা হচ্ছে মণিপুর চক্রতে আপনার বলছে ডাইজেস্টের জায়গা, সেইটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ইমব্যালেন্স হলে কি হচ্ছে না, আপনার মন ভালো থাকছে না, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ডাইজেস্ট হচ্ছে না, এবং ডাইজেস্ট না হওয়ার জন্য আপনি যেটা খাচ্ছেন সেটা অ্যাসিডিটি হয়ে বদহজম হয়ে সেটা কিন্তু কি হচ্ছে না, আপনি লুজ মোশন হচ্ছে, নাহলে কনস্টিপেশন হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে কনস্টিপেশন হয়, কারোর ক্ষেত্রে লুজ মোশন হয়ে যায়। তা হওয়ার জন্য কি হচ্ছে না, তার চেহারার মধ্যে বলছে আমি তো খাওয়া দাওয়া করছি কিন্তু কিন্তু গায়ে লাগছে না কেন, দিন দিন শুকে, এইটা হচ্ছে। এইটার জন্যই আপনাকে যেটা করতে হবে, আমি যেগুলো বলে থাকি যে অ্যাঞ্জেলিক সুইচ ওয়ার্ড কতগুলো আছে যেগুলোতে আমাদের মন ভালো করার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যাদের বাড়িতেই দেখবেন যে এরকম শুকিয়ে যাচ্ছে বা আমার চেহারা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে বানেসার বলে একটা কিন্তু আমরা আয়ুর্বেদিক ভিটামিন তৈরি করেছি, এবং সেই ভিটামিনটা যারা যারা খেয়েছেন তারা প্রত্যেকে বলতে পারবেন যে তাদের চেহারার মধ্যে মণিপুর চক্র যেহেতু ডাইজেস্ট করতে সাহায্য করে, সেখানে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে, এবং আপনি যে খাবারটা খাবেন তাতে আপনি ডাইজেস্ট হবে কেন না, আপনার রাত্রে ঘুমটা ভালো হবে। আমরা যে আয়ুর্বেদিক যেটা জড়িবুটি দিয়ে যেটা তৈরি করেছি সেটা খেলে কি হয়, দুপুরে 1 চামচ রাত্রে 1 চামচ যেই আপনি খাচ্ছেন, আপনার তখন খাওয়াটা ডাইজেস্ট হচ্ছে, এবং আপনার কি হচ্ছে না, আপনার সমস্ত মনটা ভালো হচ্ছে কেন না, খাওয়া যদি ডাইজেস্ট হয় তাহলে পেটের মধ্যে অস্বস্তি কম হবে, এবং পেটের মধ্যে অস্বস্তি কম হলে আপনার মাথা যন্ত্রণা করবে না বা শরীরে কোনো জায়গায় যন্ত্রণা থাকবে না। এবং এটা এমনই একটা যে হরমোন স্টিমুলেটিং, হরমোনটাকে স্টিমুলেট করে। আমাদের যে আমাদের যে মনটা, এই মনটা চালনা করে তো কোনো একটা হরমোন, তা সেই হরমোনটা কি হয়, সেটা সিক্রেশনটা বন্ধ হয়ে যায়। তা সেখানে কি হয়, বাড়ির বড়রা যারা রয়েছে তারা কি করছে না, আমাদের কথা কেউ শুনছে না এইটা ভেবে, কিন্তু তারা যুক্তিতে আসতে পারছেন না, কেউ কেউ আসতে পারছেন, কেউ কেউ আসতে পারছেন না। তখন কি হচ্ছে না, তখন তাদের মুডটা কিন্তু রিফ্লেকশন করছে, বিভিন্ন আপ ডাউন করছে, এবং তার ক্ষেত্রে খাওয়া দাওয়া হজম হচ্ছে না, এবং সেই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসবো। সেখানের জন্য চ্যান্টিং করতে হবে, আমি এটা বলে দেবো চ্যান্টিং কী করবেন। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভিটামিন আমাদের খেতে পারেন, সেটা একদম সুগার ফ্রি, এবং সুগার যাদের আছে তারাও খেতে পারবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। মাত্র 1 চামচ করে দুবার যদি দিনে 2বার খান, আপনি দেখবেন 1 মাসের মধ্যে মনটা চাঙ্গা হয়ে গেছে, ঘুমটা ভালো হবে, এবং আপনি খুব ভালো থাকতে পারবেন। আর খুব রোগা চেহারা হলে পরে চেহারায় একটা লালিত্য আপনার আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা করোনা মুক্তির জন্য আমরা বারবার বলে থাকছি যে ত্রিফলা আপনাদের হাত করুন। ত্রিফলা এমন একটা জিনিস, সেটাতেও কিন্তু আপনার পেটের সমস্যা দূর করবে, এবং আপনাদের চক্র ব্যালেন্স যেটা আমরা বলি সেই চক্র ব্যালেন্সিংটার কাজ করবে, প্লাস ইমিউনিটি পাওয়ার আমাদের বাড়াবে। এখন কিন্তু আমাদের করোনার জন্য বলা হচ্ছে যে আমাদের একমাত্র রাস্তা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ানো। আমরা যদি ইমিউনিটি পাওয়ারটাকে, আমরা প্রতিরোধ শক্তিটা আমাদের মধ্যে বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা করোনাকে বন্ধু করে রাখতে পারবো, পাশে থাকলেও আমাকে কিন্তু অ্যাটাক করবে না। তার উদাহরণ আমি এর আগের সপ্তাহে বলেছি যে একই বাড়িতে স্বামীর হয়েছে কিন্তু স্ত্রীর হয়নি, কেননা তিনি ত্রিফলা খেতেন, ওনাকে কিন্তু ছুতে পারেনি, কিন্তু হাজব্যান্ডকে খাওয়াতে পারেননি, সেখানে তিনি বেরিয়েছেন যেভাবেই হোক, তার মধ্যে কিন্তু করোনা এসে গেছে। কিন্তু সে করোনা একই বাড়িতে থাকার সঙ্গেও সে হোম কোয়ারেন্টাইনে ছিল, তাতেও কিন্তু তার কিছু হলো না, তাতেও তার স্ত্রীকে কিন্তু আক্রান্ত করলো না। কাজে সেইটা ভেবে আপনারা কিন্তু ত্রিফলাকে সঙ্গী করুন। এবং যদি কারোর দেখেন যে এরকম চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে, দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছেন এবং মন ভালো নেই, তাহলে আমাদের ভিটামিনটা খাবেন, এবং তার সাথে চ্যান্টিং করবেন। যেটা আমি একটা নম্বর আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে 777 এবং 664, এই দুটো নাম্বারকে একসঙ্গে চ্যান্টিং করবেন, এবং বাঁ হাতের এরকম জায়গায় আপনি লিখে নেবেন 777 এবং 664, এই জিনিসটাকে যদি লিখে নেন, লিখে নিয়ে 28 বার চ্যান্টিং করবেন। কখন করবেন না, বাসি বিছানায় উঠে সকালবেলা ঘুম থেকে উঠে করে নিতে পারেন। আর
স্নান করে উঠে করতে পারেন এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময় সেই সময়টাও করতে পারেন। দেখবেন যে আপনি তাতে খুব ভালো আছেন এবং আপনি সুস্থ হয়ে উঠেছেন এবং মানসিক জোর আপনি অনেকটা পেয়েছেন। আপনার কথা সবাই শুনছে এবং আপনি দেখবেন যে খুব ভালো থাকবেন। তা এগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু পণ্যটাই সংখ্যা না, শুনতে সংখ্যা, কিন্তু সংখ্যা নয়, প্রত্যেকটি অ্যাঞ্জেলিক সুইচ ওয়ার্ড। এবং এগুলো সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আপনি যে 28 বার চ্যান্টিং করবেন, তাতে কিন্তু আপনার কোষে কোষে প্রত্যেকটা শরীরের কোষের মধ্যে ওই সংখ্যাগুলো পৌঁছে যাবে। এবং যেই সময়গুলো বলছি সেই সময়গুলো নির্ধারণ করে করবেন, যে সময়গুলোতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা জেগে ওঠে, সেই ঘুম থেকে ওঠার মুহূর্তে, আর একটা হচ্ছে রাত্রিরে শুতে যাওয়ার মুহূর্তে, সেই দুটো সময় করবেন অতি অবশ্যই। আমি আপনাদের অনুরোধ করব যে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশের মানুষটাকে ভালো থাকতে দিন। ধরুন আপনি আজকে অসুস্থ হয়ে রয়েছেন, খিটখিটে হয়ে রয়েছেন, আপনার এই প্রভাবটা কিন্তু বাড়ির প্রত্যেকের ওপর পড়ছে। কাজে আপনি যদি সুস্থ হন, সে স্ত্রী হোক, স্বামী হোক, যেই হোক, একজন একজনের পরিপূরক। একজন যদি অসুস্থ হন, আরেকজনকে যদি এইটা করেও আপনি হেল্প করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইবারে আমি আসবো, যেটা হচ্ছে যে আমরা বার্নিশ হার্বালের প্রোডাক্ট নিয়ে যদি কথা বলতে চাই, আমি তো ভিটামিনের কথা বললাম, ত্রিফলার কথা বললাম যে কিভাবে ব্যবহার করবে। ত্রিফলা শুধু যে করোনা মুক্তির জন্য তা না, ত্রিফলা কিন্তু বিভিন্নভাবে মানুষকে এ করে না, আমাদের গ্ল্যামারকে ধরে রাখতে চায়। আমরা প্রত্যেক মহিলা কিন্তু একটা ব্যাপারে খুব সেলফিশ, কী বলুন তো, আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে সুন্দর দেখতে খুব ভালোবাসি। অন্যর কার কী হলো দেখার দরকার নেই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে সুন্দর দেখতে খুব ভালোবাসি। কারণ দেখবো না, আমার কাছে দেখবো, নিশ্চয়ই দেখতে হবে। এবং সেখানে কিন্তু আমরা যেটা বলছি যে এই প্রাণিক হিলিং যেটা আমরা করি, আমি পরবর্তীকালে এই সব নিয়ে আপনাদের সঙ্গে প্রোগ্রামে আসবো, কথা বলবো, কিন্তু একটু আভাস যেগুলো দিচ্ছি, আমি যে সুইচ ওয়ার্ডগুলো দিচ্ছি, সেগুলোতে কিন্তু আপনি ভালো থাকতে পারেন। ত্রিফলা খেলে গ্ল্যামারকে ধরে রাখতে পারবেন। 1214 যদি আপনি লেফট হ্যান্ডে লিখে রাখেন, আপনি নিজে গ্ল্যামার সুন্দর ধরে রাখতে পারবেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি সকালবেলা উঠে আপনি যদি সূর্য প্রণাম করতে পারেন, এটাতে কিন্তু আপনি প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে আগে সূর্য প্রণাম করুন। দেখুন সূর্যের শক্তি আপনার মধ্যে কতটা আসে এবং তেজ আসবে, এবং আপনি দেখবেন সারাদিন কাজ করার এনার্জি এত পাবেন যে আপনি বুঝতেই পারবেন না। আর যারা মনে করছেন যে সূর্য প্রণাম মন্ত্র আমি জানি না, তাহলে আমাকে একবার জিজ্ঞেস করবেন, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবো। আপনারা দয়া করে একটু করে দেখুন, প্রত্যেক মহিলা ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন এবং বাড়ির নেগেটিভ এনার্জি চলে যাবে। এবং সেখানে দেখবেন যে পজিটিভনেসটা কতটা আছে, ছেলে মেয়ে বোধ করতে পারেন, কোনো অসুবিধা নেই কিছু, খুব ভালো থাকবেন। তার সঙ্গে এবারে বলি চুলের কথায় যদি বলতে চাই, আজকে কিন্তু প্রত্যেকের মুখে মুখে একটাই কথা, সেটা হচ্ছে কি না, ভীষণ চুল পড়ছে। তার কারণটা কি? আমি 3টে কারণ আগের দিনও বলেছিলাম, আজকেও আবার বলবো। একটা হচ্ছে অ্যাংজাইটি মানে কি না, আমাদের উত্তেজনা, আমাদের প্রতিদিন উত্তেজনা, কালকে চাকরিটা থাকবে তো। এখন যে অবস্থা, আমাদের যে সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, মাইনে পুরোটা পাচ্ছি না, কি করে সংসার চালাবো, সেটা একটা স্ট্রেস। তাহলে অ্যাংজাইটি গেল যে আমার চাকরি থাকবে কি না, বা বাড়ির প্রত্যেকে ভাবছে যে আজকে এই লকডাউন, কালকে ওই লকডাউন, কি করে কি করব। প্রত্যেকের মধ্যে কিন্তু একটা উত্তেজনা কাজ করছে। আর বাড়ির যারা আর্নিং মেম্বার, তাদের মধ্যে স্ট্রেস কাজ করছে। আরেকটা হচ্ছে কি বলুন তো, রাগ প্রত্যেকের বেড়ে গেছে। কেন বলুন তো? কারণ আমরা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না, যেটা দিতে পারতাম সংসারকে সেটাকে দিতে পারছি না, তখন নিজের ভেতরে একটা ক্ষোভ, রাগ, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং ইভেন দেখা যাচ্ছে যে আদুরে ছেলেমেয়েরা, এখানে প্রত্যেক কিছু মনে করবেন না, মানে আমরা ছেলে মেয়েদেরকে কিন্তু আদুরে বাঁদর তৈরি করে দিচ্ছি, বেশ কিছু মায়েরা, বাবারা, তারা কিন্তু কী হচ্ছে, তাদের চাহিদাগুলোকে ফুলফিল কিন্তু করতে পারছেন না। আপনারা আজকে করতে পারছেন না, যখন ছেলে মেয়ের মধ্যেও কিন্তু রাগ এসে যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে চুল পেকে যাচ্ছে, গোড়াগুলো দেখবেন পেকে যাচ্ছে, প্লাস তাদের কি হচ্ছে, তাদের রাত্রিরে ঘুম নেই এবং তাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে, বা কেউ বিড়ি সিগারেটের নেশা ধরছে, বা কেউ অন্য নেশা ধরছে, বিভিন্ন রকমের হচ্ছে, মা বাবার ওপর প্রচণ্ড রাগ তাদের বেড়ে যায়। তা সেক্ষেত্রে কেন চুলের সমস্যা আসবে না? চুলের সমস্যাগুলো সেই ক্ষেত্রে চলে আসে। হ্যাঁ, সমাধানের রাস্তা সমস্যা যখন আছে, বার্নিশ হার্বাল বলছে সমস্যা থাকবে এবং তার সমাধানও থাকবে। সমাধানের রাস্তা কি না,
আমাদের স্কাল্প টনিক যদি প্রত্যেক ফ্যামিলিতে একটা করে স্কাল্প টনিক রাখেন, স্কাল্প টনিকটা রাত্রে শুতে যাওয়ার 2 ঘন্টা আগে আপনি স্কাল্প টনিকটা ব্যবহার করুন। এবং স্কাল্প টনিকটা লাগালে কি হয়, আপনার যে রাগ উত্তেজনাটা হচ্ছিল, আপনি দেবেন উইদিন 5 সেকেন্ড আপনার স্কাল্প টনিকটা মাথায় পড়ার পর যেই দেখলেন অ্যাবজর্ব করে গেছে, আপনি দেখলেন যে আপনি কুল ডাউন হয়ে গেলেন, আপনার মাথা অনেক ঠান্ডা হয়ে গেছে। কেন আমি বলছি, ওর ভেতরে যে জড়িবুটিগুলোকে আমরা ব্যবহার করেছি বা আমি বেসিক্যালি ব্যবহার করেছি, সেই জড়িবুটিগুলো আপনার সেলগুলোকে ঠান্ডা করবে, কুল ডাউন করবে এবং আপনার ঘুম আসতে বাধ্য। এর আগে আমি আলোচনা করেছি বা আমার পুরনো প্রোগ্রাম যদি কেউ ইউটিউবে দেখেন, কেমো দেওয়া পেশেন্ট কিন্তু ঘুমোচ্ছে স্কাল্প টনিকের মাধ্যমে। এবং ক্যান্সার পেশেন্ট, প্রত্যেক ক্যান্সার পেশেন্ট আমার অনেক আছে যারা কিন্তু স্কাল্প টনিক ছাড়া 5-6 ঘন্টা ঘুমোতে পারেন না। তাহলে মানে বুঝতে পারছেন যে তাদের যন্ত্রণাটা কতটা কমানো হয় বা তাদের স্ট্রেসটা কতটা কমানো হয়। সেক্ষেত্রে কেন আপনার কমবে না, আপনিও ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে স্ট্রেস রাগ কমানোর জন্য ছেলে মেয়েদের জন্য, ছেলেমেয়েরা কেউ কিছু করবে না, আপনাকেই করতে হবে। বাড়ির যে হেড থাকবে তাকে করতে হবে। সেটা কি করবেন না, আপনি বা আপনার লেফট হ্যান্ডে 613 কথাটা লিখবেন এবং চুলের জন্য লিখবেন 777, শুধু 777টা লিখবেন। দেখবেন চুলের সমস্যা থেকে দূর হবে। এবং যার বাড়িতে বাচ্চা থেকে আরম্ভ করে প্রত্যেকের যদি কোনো দেখছেন যে অফুরন্ত চুল উঠে যাচ্ছে, রাগ কমছে না, আপনি 777 কথাটা লিখে দিন তার হাতে। দেখুন, তাকে বলুন যে বাবু তুমি 28 বার অন্তত বলো তো, দেখবে বলবেন, নিশ্চয়ই বলবে। আর এটার মাহাত্ম্য এমনই, আপনি যেই 777 কথাটা লিখবেন ওর ভেতরে কিন্তু একটা চেঞ্জ আসবে এবং এনার্জিও যখন রিসিভ করবে ও কিন্তু নিজেই বলবে, আপনাকে বলতে হবে না, ও নিজে নিজেই বলবে। তা সেটা আপনি জলের বোতলের গায়ে লিখে দিন বা সেই জলটা ও খেলে পরে তাতেও কাজ হবে, বা আপনি শার্টের পেছনে লিখে দিন, কলারের মধ্যে লিখে দিন, তাতেও কাজ হবে। ওর জামাটা যদি পরে থাকে তাতেও কাজ হবে। এরকমভাবে আপনারা কিন্তু চুলের সমস্যাটা অনেকটা কমিয়ে আনতে পারেন, তার রাগটা কমিয়ে আনতে পারেন, তার স্ট্রেসটা কমিয়ে আনতে পারেন। বা বাড়িতে যারা আর্নিং মেম্বার আছে তাদেরকে এটা করুন। 613 কী হয় না, প্রোটেকশন দেয় তাকে। এই যে তার অভাবগুলো, তার মানসিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, সেই চাহিদাগুলো দেখবেন আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছে এবং সেখান থেকে সে তার দেখবেন চুলের সমস্যা কমে যায়। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে যেটা আমি বলছি যে স্কাল্প টনিকটা যেমন দেবেন, আপনারা অনেকেই একটা জিনিস ভুল করেন, স্কাল্প টনিকটা কিনে নিচ্ছেন কিন্তু শ্যাম্পু বলছে দিদি শ্যাম্পুটা আয়ুর্বেদিক ব্যবহার করছি না, একটু মানে সোকল্ড বাজারে তৈরি যেগুলো পাওয়া যায় বেশ সুগন্ধযুক্ত সেই শ্যাম্পু ব্যবহার করছি। হ্যাঁ, সুগন্ধযুক্ত কন্ডিশনার শ্যাম্পু যে তুমি ব্যবহার করছো, তোমার অয়েলি স্কাল্প কি নর্মাল স্কাল্প তুমি কিন্তু জানো না। যদি ড্রাই স্কাল্প হয় তাহলে সেক্ষেত্রে ওই কন্ডিশনিং শ্যাম্পুগুলো কোনো অসুবিধে করবে না। কিন্তু আমি বলবো আয়ুর্বেদিকের সঙ্গে, যেমন অ্যালোপ্যাথিকের সঙ্গে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চলে না, তেমনি আয়ুর্বেদিকের সঙ্গে যদি ওই অ্যালোপ্যাথিক কেমিক্যালযুক্ত শ্যাম্পু তুমি ব্যবহার করো তাহলে কিন্তু পুরো রেজাল্টটা তুমি পাবে না। যদি পুরো রেজাল্ট পেতে হয়, চুল পড়া টোটালি বন্ধ করে নিতে হয়, তাহলে আমি বলবো যে 3টে প্যাকেজ হিসেবে আমরা অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা বলে থাকি, যদি কারোর খুশকি বেশি থাকে সে ব্যবহার করবে, এবং শ্যাম্পু এবং স্কাল্প টনিক অতি অবশ্যই অনধিকার্য ব্যবহার করবে। এবং পড়ার 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে তুমি দেখবে যে মাথায় সুন্দর চুল বেরিয়েছে, মাথা তার যার গরম ছিল তার মাথা অনেক ঠান্ডা হয়েছে, এবং চ্যান্টিংটা চালিয়ে যাবে। চ্যান্টিংটা করলে দেখবে তুমি কতটা ভালো থাকতে পারছো। সেটা আমাকে ফোন করে ফিডব্যাক দিতে পারো, মিডিয়ায় বলতে পারো, যেখানে খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই কিছু। দেখবে ভালো থাকবে এবং তারপর তুমি যদি ভালো থাকো পাশের মানুষটাকেও বলবে যে তোমরাও করো, তোমরাও ভালো থাকবে। এটা একটা অদ্ভুত সংখ্যার তত্ত্ব, চিকিৎসা, এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে মানুষকে সারিয়ে ফেলা যায়। এইবার আসি যে আমরা কি করি না, আমরা অনেকগুলো ভুল নিজের অজান্তে করে ফেলি। কীরকম বলুন তো, আমরা কোথায় কি জিনিস রাখছি সেটা ভুলে যাই। ধরুন এই একটা জিনিস রাখলাম, জিনিসটা কোথায় রেখে এলাম মনে করতে পারছি না, মনে করছে সারা বাড়িতে হইচই পড়ে যায় একদম। তখন কি করবেন জিনিসটা খুঁজে পেতে? হ্যাঁ, একটা খুব সুন্দর টোটকা বলবো, সেটা 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 করে দেখবেন। যে সংখ্যা দিয়েই বলবো, সংখ্যা দিয়ে সেটাতে আপনি যখন কিছু খুঁজে পাবেন না, তখন আপনি কি করবেন না, বা হাতের এরকম জায়গায় আপনি আবার 613 লিখে 613 28 বার মনে মনে গুনবেন। গুনতে গুনতে দেখবেন ওই জিনিসটা কোথায় রেখেছেন সেটা কিন্তু পেয়ে যাবেন।
খুঁজে পেয়ে যাবেন। এটা কিন্তু আমার ক্ষেত্রে ভীষণভাবে হয়। আমি ভীষণভাবে ভুলে যাই এখান থেকে ওখানে জিনিস রাখতে, কোথায় রেখেছি। তখন আমার একমাত্র সহায়তা করে সে কিন্তু একটি অ্যাঞ্জেল। সেই অ্যাঞ্জেলের তার নাম্বারটা ধরে আমি তাকে কল করি এবং তাকে ডাকি যে আমাকে পাইয়ে দাও, ঠিক ঠিক আমি জিনিসটা কিন্তু পেয়ে যাই। আমার মনে হয় তোমরাও করে দেখবে, তোমরাও পেয়ে যাবে, হারানো জিনিস খুঁজে পেয়ে যাবে। কেউ অনেকের ক্ষেত্রে হয় যে কে জিনিস রেখেছি টাকা পাচ্ছি না, কানে দুল কোথায় রেখেছি পাচ্ছি না, বা বাড়িতে জিনিস রেখেছি পাচ্ছি না, করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে। এইবার আসছি যে আমরা স্কিন নিয়ে কথা বলবো। স্কিনে কিছু প্রবলেম আমাদের হচ্ছে, সেটা হচ্ছে যে এখন এই বর্ষার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে ছুলির সমস্যা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ছোট ছোট র্যাশ ব্রণর সমস্যা হচ্ছে, বা কারোর দেখবে চুলটা স্নান করে উঠে চুলটা পিঠে পড়ছে, পিঠেতেও র্যাশ হয়ে যাচ্ছে, হাতে র্যাশ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় র্যাশ হয়ে যাচ্ছে। তা সেই র্যাশগুলোকে আর চুল করছে, সারা বডি দেখবে চুলকে চুলকে মরছে, চুলকে চুলকে ঘা পর্যন্ত করে দিচ্ছে, এরকম হয়েছে আমি। তা সেখানে কি করবে? চুলে এই বর্ষা প্রত্যেকবারই আসবে এবং বর্ষার সমস্যা থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব? তা বর্ষার সময় এলে পরে আমাদের যেটা সবার আগে দরকার, সাবান মাখাটা বন্ধ করতে হবে। এবং সাবান মাখা বন্ধ করে তোমরা যদি আটা, 1 চিমটে হলুদ, তার মধ্যে একটু নুন ফেলবে। নুন কিন্তু অ্যান্টিসেপ্টিকের খুব ভালো কাজ করে। নুন আর একটু তেল, যাদের কাছে ফেয়ারনেস অয়েল আছে তারা 2-3 ফোঁটা ফেয়ারনেস অয়েল দিয়ে দিলে, আর যাদের কাছে নেই তারা নারকেল তেল দিয়ে নিলে। তাহলে কি বললাম, আটা, হলুদ, নুন আর তেল, সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করো। পেস্ট তৈরি করে এবং সেটা বাথরুমে নিয়ে যাও, নিয়ে গিয়ে বডিতে মেখে স্নান করে চলে এসো। দেখবে যে কোনো চুলকোনো সমস্ত ভ্যানিশ হয়ে গেছে এবং 2 দিনে র্যাশ ব্রণও কমে গেছে এবং সব দিক থেকে তুমি কিন্তু খুব ভালো থাকবে। এবং আরেকটা জিনিস হয়, নুন দিয়ে যখন মেখে স্নান করছো নেগেটিভিটি চলে যায় তোমার। তুমি ধরো বাজারের মধ্যে দিয়ে এলে, কি পড়েছিল মাটিতে তুমি দেখতে পাওনি, কিন্তু তুমি দেখবে যে অনেক সময় আমরা অনেক কিছু ডিঙিয়ে চলে যাই, অনেক কিছু মানে ওপর দিয়ে পানিয়ে চলে যাই। তো সেইগুলোতে কি হয়, শরীর খারাপ হয় অনেক সময়। কিন্তু এইটা মেখে যদি সপ্তাহে 3 দিন আমরা স্নান করতে পারি, তাহলে সমস্ত শরীরের নেগেটিভিটি, হলুদ নেগেটিভিটি তাড়ায়, নুন নেগেটিভিটি তাড়ায়। আটাটা আমরা ব্যবহার করছি কেননা ক্লিনজিংয়ের জন্য। তা এইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবো। এবং এটা ভালো থাকার খুব একটা পাসওয়ার্ড। এবং সাবান মাখবো না, সেই জায়গায় আমরা এটা 3 দিন করবো। এবং 3 দিন যেটা করব সেটা হচ্ছে বানি সার্ভেলের বডি ওয়াশ। বানি সার্ভেলের বডি ওয়াশটা তৈরি করা হয়েছিল টোটালি আয়ুর্বেদিক পদ্ধতিতে, এবং এখনও আমরা করছি আয়ুর্বেদিক পদ্ধতিতে। আবার আমরা মানে আমি চেষ্টা করি গরমকালে একটু স্যান্ডেলউড টাইপের গন্ধটা দিতে, কেননা স্যান্ডেলউডের গন্ধটা আমাদের ঘামের গন্ধটাকে অনেকক্ষণ ধরে মানে তাড়িয়ে দেয় এবং বডিতে স্টে করে। সেই জন্য বডি ওয়াশটা যদি আমরা ওইভাবে তৈরি করেছি, তাতে আপনাদেরকে খুব ভালো লাগবে। এবং মানে স্নান করে আসার পরেও একটা যেন মনে হবে সেই ফ্রেশনেস একটা খুব সুন্দর দেখবেন থেকে গেছে বডির মধ্যে। আর সবচেয়ে বড় কথা হাইজিনিক। সেটা হাইজিনিক কেন বলবো, যে আপনার র্যাশ ব্রণ আসবে না। আপনার এই যে পিঠে র্যাশ হচ্ছিল, হাতে র্যাশ হচ্ছিল, বা আপনি স্যানিটাইজার হিসেবে ব্যবহার করতে পারছেন, হাত ধুয়েও নিতে পারছেন, হাতের সামনে রইলেও আপনি পকেটে ব্যবহার করছেন। ছোটো 100 ml-এরই আমাদের পাওয়া যায়, আপনি 2 ফোঁটা নিয়ে হাতটাও ধুয়ে নিতে পারছেন, কোনো অসুবিধা নেই। অল পারপাস এইগুলো। তা এইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, আজকের দিনে আমি দাঁড়িয়ে বলবো যে এইগুলো কিন্তু প্রত্যেকটা এসেনশিয়াল, কোনো বিউটিফিকেশন নয়। এটা ছেলে মেয়ে বোধ প্রত্যেকের কাছে একটা থাকা উচিত, এবং থাকলে সে কিন্তু ভালো থাকবে। এবং বাচ্চাদের এখন বাড়িতে আছে, স্কুলে যাচ্ছে না, তাদেরকেও পড়ান, দেখবেন খুব ভালো। কারণ যেরকম ব্যবসা একটা গরম পড়েছে, তাতে দেখুন বৃষ্টি হচ্ছে, সব হচ্ছে, তাতেও কিন্তু আমরা গরমে কষ্ট পাচ্ছি, ঘাম হচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, সবাই তো সবসময় এসিতে থাকতে পারছি না, কিন্তু তাতেও আমাদের মানে দেখবেন যে এটা যদি করেন আপনি দেখবেন খুব ভালো আছে। এইবার বলি, যারা খুব ভয় পাচ্ছেন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, আমি কিচ্ছু মাখতে পারি না, তারা কি মাখবেন? তারা আমাদের স্কিন টোনার তাদের সাথী করতে হবে, স্কিন টোনারকে কিনতেই হবে। এবং আমি একটা প্যাকেজ সুন্দর করে দিয়েছিলাম, এই প্যাকেজটা বেশ কিছু মানুষ কিন্তু খুব লুফে নিয়েছে। কীরকম বলুন তো, এই গরমকালে আমি একটা অ্যাকোয়াবেস সানময়েস্ট, আমাদের যেটা ত্বকজ্যোতি বলে যেটা আছে, সেইটা একটা নিতে বলেছিলাম, একটা স্কিন টোনার নিতে বলেছিলাম, আর একটা ফেয়ারনেস প্যাক। এই 3টে জিনিস কম্প্যাক্ট আমি 500 টাকার মধ্যে দিচ্ছিলাম, যেটার মূল্য 700 টাকা, সেটা আমি কিন্তু 500 টাকায় দিচ্ছিলাম। তা
তা সেটা এখনও আমাদের চালু আছে। যারা যদি মনে হয়, কেন আমি বললাম সানময়েস্ট এমন একটা জিনিস যেটা কিনা সানস্ক্রিনের কাজে লাগবে, প্লাস আপনার কি হচ্ছে না অ্যাজ এ ময়েশ্চারাইজার আপনি ব্যবহার করতে পারছেন সারাদিন। এই নয় যে সকালে শুধু ব্যবহার করবো, সারা দিনে আপনি যখন ইচ্ছে ব্যবহার করতে পারছেন। সেকেন্ড হচ্ছে টোনার। টোনার অয়েলি স্কিনের জন্য ভীষণভাবে ভালো, বা ছেলেরা আফটার শেভ হিসেবে ব্যবহার করতে পারছো, তাদের র্যাশ ব্রণ আসবে না, সেটার জন্য ব্যবহার করতে পারছো। বাচ্চার ন্যাপি র্যাশের জন্য ব্যবহার করতে পারছো। তোমার র্যাশ ব্রণ যেখানে হচ্ছে সেখানে লাগাও, সেটা নিয়েই কমে যাবে, সেটার জন্য তুমি ব্যবহার করতে পারছো। আর ফেয়ারনেস প্যাকটা হচ্ছে আমাদের এমন একটা প্যাক যেটা পিম্পলস ব্রণকে কমায়, মানে মুখে যদি ট্যানটা থাকে সেই ট্যানটাকে রিমুভ করে দিচ্ছে। থার্ডলি যেটা হচ্ছে স্কিনের গ্লোটাকে বাড়াচ্ছে, এবং আমরা সামনে যদি বিয়ে বাড়ি থাকে, আমরা যদি 7 দিন একটু ব্যবহার করি তাহলে কিন্তু মুখটা বেশ চকচকে পরিষ্কার হয়ে যায়। এখন আমরা অনেকেই পার্লারে যাচ্ছি না, কিন্তু আমাদের পার্লার খোলা আছে, আমার পার্লার সেকশন খোলা আছে, এবং সেখানে কিন্তু একদম ডিস্টেন্স মেনটেন করে বা হাইজেনিক পদ্ধতিতে যতভাবে প্রিকশন নেওয়া যায় সেইভাবে আমরা কিন্তু চেষ্টা করছি। একজন করে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, এবং দিয়ে সেদিন সে একজনই থাকছে, এবং আমরা কিন্তু কাজ করছি। কারণ আমি বেশি কাজ করি না, তোমরা এতদিনে বুঝে গেছো। আমি কিন্তু দিনে একজনকেই ডাকবো, একজনকেই ফেসিয়াল করাবো, এবং তোমরা যদি আসতে চাও আসতে পারো, ভয়ের কোনো কারণ নেই সেখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে 3টে জিনিস তোমরা প্যাকেজে নিতে পারছো, সেটা হচ্ছে সানময়েস্ট বা ত্বকজ্যোতি, টোনার এবং ফেয়ারনেস প্যাক। এবার সেক্ষেত্রে কেউ যদি বলে যে না আমার ফেয়ারনেস প্যাক, আমার তো র্যাশ ব্রণ নেই, আমি কেন নেব, সেক্ষেত্রে অ্যান্টি ট্যান প্যাক নিতে পারছো, অথবা পিগমেন্টেশন প্যাক নিতে পারছো। এবার যদি কারোর পিগমেন্টেশনের সমস্যা, সে বলছে আমি এই প্যাকেজটা কেন নেব, না নেবে না, আমি তখন তোমাকে ঠিক সাজেস্ট করে দেবো যে তুমি নেবে কি নেবে, ওই দামের মধ্যেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। পিগমেন্টেশন প্যাকটা নিচ্ছ, আর একটা স্কিন লাইটিং লোশন নিচ্ছ, আর একটা কী নিচ্ছ না আমাদের ফেয়ারনেস অয়েল। এই কেন তোমার এটা দরকার, তুমি এই 3টে জিনিস যখন নিচ্ছ তখন কিন্তু তুমি কিন্তু লাভবান হচ্ছ, এবং তোমার কিন্তু পিগমেন্টেশনের সমস্যা বা মেচেতার সমস্যায় এটা কিন্তু তোমাকে হেল্প করবে এবং ভালো থাকবে। এবং সেক্ষেত্রে তখন এক্সট্রা তুমি তখন সানময়েস্ট নিতে পারো, কারণ তোমার একটা সানস্ক্রিন দরকার, সেটা প্যাকেজের মধ্যে হবে না, সেটা আলাদাভাবে তোমাকে নিতে হবে। তো এইভাবে আমাদের প্যাকেজগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে, এই লকডাউনের সময় যাতে তোমরা সুবিধেগুলো ভোগ করতে পারো তার জন্যই এটা করা হয়েছে। এবং তার সঙ্গে আমরা সুইচ ওয়ার্ড দিচ্ছি, যেটা করলে পরে পিগমেন্টেশন বা মেচেতার সমস্যা বা দাগ যাদের আছে, তাদের দাগের সমস্যা যারা আছে, তারা একটা সুইচ ওয়ার্ড আমি তোমাদেরকে বলবো, সেইটা তোমরা করবে। সেটা হচ্ছে 996 লেফট বডি পার্টে, আবারও বলে দিচ্ছি, হাতের এরকম জায়গায় 996 লিখে রাখবে। প্রতিদিন সকালবেলা স্নান করে উঠে 996 সেটা কিন্তু 28 বার চ্যান্টিং করবে। আরেকটা জিনিস তোমরা করবে, সেটা হচ্ছে সবুজ রঙের বোতলে রোদ উঠলে, রোদের মধ্যে 5-6 ঘন্টা সেই বোতলের জলটা, সূর্যের আলোর কিরণটা যাতে পড়ে এরকম জায়গায় তুমি বোতলটা রেখে দেবে, এবং তারপরে সেই জলটা সারাদিনের মধ্যে খেয়ে নেবে। দেখবে যে অদ্ভুত কাজ হবে এটাতে, করে দেখো। এবং এটা প্রুভেন, এবং যারা করছে তারা প্রত্যেকে জানে যে রেজাল্ট খুব ভালো এটার। তার কাজে এটা করে দেখো, নিশ্চয়ই তোমরা ভালো থাকবে। আর এবারে বলবো, তোমরা মানো কি মানো না আমি জানি না, কিন্তু আজকের দিনে কেউ কাউকে ভালো থাকবে এটা কিন্তু চায় না। অনেক বাড়িতে যেটা হচ্ছে, আমি মানে আমার কাছে ফোন আসছে, যেটা আমি বুঝতে পারছি, মানে শ্বশুর শাশুড়িকে সহ্য করতে না পারা। আরেকটা জিনিস হচ্ছে স্বামী স্ত্রী আমরা দুজনে ভালো থাকবো, আর কাউকে ভালো থাকুক না থাকুক আমাদের দায় নয়। আর পরের ক্ষতি করা, এইগুলো খুব বেড়ে গেছে, একজনকে সহ্য করতে না পারা। সেই জন্য আমি একটা সুইচ ওয়ার্ড তোমাদেরকে বলবো, যে তোমরা নিজেরা ভালো যাতে থাকতে পারো, অন্য লোক যাতে তোমাদের কোনো ক্ষতি না করতে পারে, প্রত্যেক বাড়িতে মেন দরজার সামনে বা বেডরুমের সামনে এই সুইচ ওয়ার্ডটা যদি তোমরা একটুখানি দিতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে অনেক ভালো থাকতে পারছো, বা কোনো নেগেটিভ শক্তি তোমাদের শরীরে আসতে পারছে না, বা তোমাদের রুমের ভেতরে ঢুকতে পারছে না। সেটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, এবং লিখেও নিতে পারো, কোনো অসুবিধা নেই কিছু। সেটা হচ্ছে
53 গার্ড। আমি এর আগেও বলেছিলাম, তোমরা কেউ মনে রেখেছো, কেউ মনে রাখোনি, সেই জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে বলার জন্য, সেই জন্য আমি আবার বলে দিচ্ছি। 53 গার্ড, 53 লিখবে, তারপরে লিখবে গার্ড। গার্ড কেউ লিখবে GUARD। 53 গার্ড, কোনো গ্যাপ থাকবে না, এবং পেন দিয়ে যখন লিখবে ঘষে ঘষে লিখবে না, পেনটা এরকম তুলবে, তুলে 1 এতে 5, 1 এতে 3, আবার জিটা একবারে লিখবে, ইউটা একবারে লিখবে, এটা একবারে লিখবে, আরটা একবারে লিখবে, এরকম ডিটা একবারে লিখবে, এইভাবে লিখবে। লিখে সাদা কাগজে নীল পেন দিয়ে লিখবে, নীল পেন দিয়ে লিখবে বা ব্ল্যাক পেন দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা লিখে তোমরা কিন্তু দরজার সামনে রাখো, এবং নিজের বডি পার্টেও লিখে রাখতে পারো। যদি মনে করো যে তোমার ঘরের মধ্যেই শত্রু রয়েছে, তুমি বুঝতে পারছো কিন্তু তুমি কিছু বলতে পারছো না নিজের লোক বলে, তুমি সেক্ষেত্রে নিজের বডি পার্টে, লেফট বডি পার্টে তুমি কোথাও লিখে রাখতে পারো। দেখবে যে তোমার সেই ক্ষতিটা আর করতে পারছে না, এবং সে নিজেই আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে নেবে। তোমার মুখে কিছু বলার দরকার নেই, তুমি দেখবে তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন নিজের মধ্যেই চলে আসবে। তা এইটা যদি তোমরা করতে পারো খুব ভালো থাকবে। তা আজকে অনেকগুলো বলেছি, এবং পিম্পলসের জন্য আজকে আরেকটা আমি সুইচ ওয়ার্ড বলবো। আগের দিনও বলেছি, কিন্তু সব সময় সবার মাথায় থাকে না, সেই জন্য আমাকে আবার রিপিট করতে হচ্ছে, কারণ তোমাদের ভালো রাখার একটা দায়বদ্ধতা কোথাও আমি নিয়ে ফেলেছি। আর কোথাও সেই প্রয়াসটা আমার মনের মধ্যে কাজ করতে থাকে যে যদি ভালো রাখতে পারি তোমাদেরকে। দেখো, প্যাক তো তোমরা মাখছো, টোনারও মাখছো, সব করছো, কিন্তু তোমরা কি জানো যে এই যে ব্রণ, তোমার দেখবে একটা বয়সের পরেও ব্রণ হতে থাকে। কেন হতে থাকে? কোনোদিন নিজের মনে প্রশ্ন করেছো আমার কেন এখনো ব্রণ সারছে না? এমনও দেখা যাচ্ছে 50 ঊর্ধ্ব মহিলার ব্রণ হচ্ছে, ছেলেদের ব্রণ হচ্ছে। কেন? রাগ, ভেতরে ক্ষোভ, রাগ, ভয়, গিল্টিনেস, এইগুলো কিন্তু আমাদের ব্রণ বের করার একটা কারণ, তার বহিঃপ্রকাশ। তা আমাদের কীরকম ভেতরে রাগ হচ্ছে, বাড়িতে এমন কিছু কাজ হচ্ছে যে কাজটা আমার পছন্দ নয়, কিন্তু আমি বলতে পারছি না, আমি যদি বলি তাহলে অশান্তি, সেই রাগটা একটা রাগ। ভয়, ভয় বলতে ভয়, অনেক রকমের ভয় আমাদের মধ্যে কাজ করতে থাকে। আমি এমন কোনো কাজ করেছি যেটা আমি সবাইকে বলতে পারছি না, বা আমার দ্বারা এমন কোনো কাজ হয়েছে যেটা বলবে। গিল্টিনেস, আমি হয়তো অজান্তে কাউকে একটা গালাগাল দিয়ে বসেছি, কিন্তু সেই গালাগালটা সে তাকে দেওয়াটা উচিত হয়নি, কিন্তু তাকে যে মাপও চাইতে পারছি না, কিন্তু ভেতরে একটা গিল্টিনেস কাজ করছে। তখন কিন্তু সেটা হবে, সেটা কিন্তু থেকে যাবে। তা এরকমভাবে আমাদের কিন্তু ব্রণ র্যাশের সমস্যা বয়সজনিত কারণ, বয়সকালেও দেখবে এরকম হতে থাকে। তাই এগুলোর জন্য আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। খুব সুন্দর সুইচ ওয়ার্ড আছে, এবং সুইচ ওয়ার্ডটা কি? 7 to 7 হার্টস, 7278Z, 7 to 7 হার্টস। এই কথাটা যদি লেফট বডি পার্টে লিখে 28 বার চ্যান্ট করা যায়, তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবে। এবং আরেকটা জিনিস, আজকে জানি না আমার ক্যামেরাম্যান বলতে পারবে সময় আছে কি না, আজকে আর এই নিয়ে কথা বলা যাবে না, কিন্তু তোমরা খুব ভালো থাকবে। এবং আমার ঠিকানাটা তোমরা এর মধ্যে জেনেই গেছো, প্রত্যেকে দেখো স্ক্রলিংয়ে সব যাচ্ছে, এবং কুরিয়ার আমরা নিজেরা পাঠাচ্ছি, তোমরা যে যেখানে থাকো অনলাইনে নিতে পারো, কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দেবো। কিন্তু আজকের সময়সীমা শেষ, বৃহস্পতিবারের প্রোগ্রামটা অতি অবশ্যই ফলো করবে 2:50-এ। আজকে আসি, নমস্কার। আড্ডা টাইমস, মাত্র 299 টাকায় 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে থাকছে আরো 2 মাস ফ্রি। তাই এখনই ডাউনলোড করুন আড্ডা টাইমস অ্যাপ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন,